মুসলমান ভাইরা, মুসল্লি ভাইরা, নামটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন। কারবালার ইতিহাস বলতেছি, হয়তো কারবালার ইতিহাস ইতিপূর্বে ভালোভাবে শুনেও নাই, আর ভবিষ্যতে শুনবো কিনা এই গ্যারান্টিও নাই। আল্লাহ পাক যদি হায়াতে রাখে শুনবো। অত্যন্ত ধ্যান খেয়ালের সাথে কারবালার ইতিহাসটা শুনতে হবে, কারণ প্রত্যেকটা কারবালার পরে ইসলাম জিন্দা হয়েছে। ইসলাম তখনই জিন্দা হয়েছে যখন মুসলমানদের রক্তের কারণে এই জমিন ভিজেছে। আল্লাহ পাক সেই রক্তের বদৌলতে প্রত্যেকটা মুসলিম ভূমিতে ইসলামকে পুনর্জাগরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মাত্র 2 বছর শাসন ক্ষমতায় ছিলেন। তার ইন্তেকালের পর ইসলামের যে শাসন ক্ষমতা, এটা যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়ে আরোপিত হয় ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর। তিনি দীর্ঘ 10 বছর খেলাফতের দায়িত্বভার গ্রহণ করে অবশেষে শাহাদাত বরণ করেন। এরপর 12 বছর খেলাফতের শাসন ব্যবস্থায় অটুট ছিলেন। খেলাফতের দায়িত্বভার গ্রহণ করে রাষ্ট্রকে সুন্দরভাবে চালিয়েছিলেন হযরতে ওসমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে যখন খেলাফতের দায়িত্বভার আসে, তখন চতুর্দিক দিয়ে মুনাফিকদের ষড়যন্ত্র শুরু হয়ে যায়, কিভাবে এই ইসলামী খেলাফতকে ধ্বংস করা যায়। এই ধ্বংস করার পায়তারায় নেমে পড়ে মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে সাহাবা। মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য ছলে বলে কৌশলে একবার এক খলিফার কাছে কানে যায় বলে, অমুক কথা, অমুক খলিফা অমুক সাহাবী তোমার বিরুদ্ধে এই বলছে, তুমি তার সাথে যুদ্ধ ঘোষণা করো। আবার যার সাথে যুদ্ধ ঘোষণা করতে বলতেছে তার কানে কানে যায় বলে যে অমুক সাহাবী তোমাকে এই কথা বলছে, এইভাবে তোমাকে রাষ্ট্র ক্ষমতা থেকে বিচ্যুত করতে চাইতেছে, তুমি তার বিরুদ্ধে যুদ্ধ করো। এইভাবে দুই ধারে দুই খলিফার কানে যায় কথা লাগাই দিত মুনাফিকরা। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে মুনাফিকরা যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের কারণে ইতিহাসে 2টা মর্মান্তিক যুদ্ধ সংঘটিত হয়েছে। একটা হচ্ছে জঙ্গে জামাল, আরেকটা যুদ্ধ সংঘটিত হয়েছে। এই যে মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে সাহাবাদের মধ্যে 2টা সংঘটিত হয়েছে। উভয় পক্ষের অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। এই যে মুসলমানদের মধ্যে দ্বন্দ্বটা লাগিয়ে দিয়েছিল মুসলমানরা না, বরং মুনাফিকরা লাগিয়ে দিয়েছিল। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম খেলাফতের শাসনভার যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে বর্তায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ক্ষমতায় থাকাকালীন ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল মদিনাতুল মুনাওয়ারা। পরবর্তীতে ফিতনার আশঙ্কায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেলাফতের রাজধানীকে কুফা নগরীতে নিয়ে গেলেন। সেখানে খেলাফতের রাজধানীকে ঘোষণা করলেন। কুফায় যখন খেলাফতের রাজধানী ঘোষণা করলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ক্ষমতা ছাড়ার পর, তিনি ইন্তেকালের পর এই কুফা নগরীতে খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেছিলেন রাসূলের জলিলুল কদর সাহাবী, কাতেবে ওহী, যিনি কুরআন শরীফ লিখেছিলেন, জলিলুল কদর সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা, মুসল্লি ভাইরা, নামটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন। কারবালার ইতিহাস বলতেছি, হয়তো কারবালার ইতিহাস ইতিপূর্বে ভালোভাবে শুনেও নাই, আর ভবিষ্যতে শুনবো কিনা এই গ্যারান্টিও নাই। আল্লাহ পাক যদি হায়াতে রাখে শুনবো। অত্যন্ত ধ্যান খেয়ালের সাথে কারবালার ইতিহাসটা শুনতে হবে, কারণ প্রত্যেকটা কারবালার পরে ইসলাম জিন্দা হয়েছে। ইসলাম তখনই জিন্দা হয়েছে যখন মুসলমানদের রক্তের কারণে এই জমিন ভিজেছে। আল্লাহ পাক সেই রক্তের বদৌলতে প্রত্যেকটা মুসলিম ভূমিতে ইসলামকে পুনর্জাগরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা। তার
শাসন ক্ষমতা হারানোর পর বা শাসন ক্ষমতা চলে যাওয়ার পর ইসলামের এই খেলাফতের দায়িত্ব অর্পিত হয় হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছিলাম ইসলামের রাজধানী ছিল প্রথমে মদিনাতুল মুনাওয়ারা, পরবর্তীতে কুফা নগরীতে স্থানান্তরিত হয়েছে। সেখান থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাজ্যকে পরিচালনা করেছেন। কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, তখন তার যেই পুত্র, যার কথা আমরা শুনেছি, যিনি অত্যন্ত নিকৃষ্ট মানের একজন লোক ছিলেন, ইয়াজিদ নামের যেই তার ছেলে ছিল, তার চোখে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অত্যন্ত সম্মানিত একজন সাহাবী, তার ছেলে এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন ছেলে ছিল। আসলেই ছেলে ছিল তখন, কারণ তিনি যখন খেলাফত বা তাকে যখন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন, তখন ইতিহাসের ওই মর্মান্তিক ঘটনাটা ঘটে নাই যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। এটা তখন ঘটে নাই, ঘটেছে অনেক পরে গিয়ে। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে শাসন ক্ষমতা দিয়েছেন, এটা তার যোগ্যতার ভিত্তিতে দিয়েছেন। কারণ তিনি ইতিপূর্বে দেখেছিলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, যার নেতৃত্বে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে, এই ইয়াজিদ মুসলমানদের অনেক যুদ্ধকে পরিচালনা করেছেন অনেক দক্ষতার সাথে। কাজে আসলেই তার যোগ্যতা ছিল। এই যোগ্যতার কারণেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাষ্ট্রের শাসনকর্তা বানিয়েছিলেন। এক্ষেত্রে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ ছিল না। কিন্তু দেখা গিয়েছে ইয়াজিদ যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, এই জন্য ইয়াজিদ যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এই জন্য অনেকেই হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জঘন্য ভাষায় গালিগালাজ করে। এর মধ্যে রয়েছে শিয়া, যারা শিয়া রয়েছে, বিশেষ করে ইরানে যারা থাকে, এরা শিয়া মুসলমান। শিয়াদের মধ্যে আবার 19টা ভাগ রয়েছে, সবাই মুসলমান না। যারা হযরতে আবু বকর, ওমর এবং প্রমুখ সাহাবায়ে কেরামদেরকে কাফের মনে করে, ওই শিয়া মুসলমানরা মুসলমান দাবি করলেও তারা কাফের, মুসলমান না। আর যারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা এই আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সম্মানের দিক দিয়ে একটু উচ্চ লেভেলের, তারা একটা গুনাহের কাজ করলো কিন্তু কাফের হয়ে যায়। তো বলতেছিলাম ইসনা আশারিয়া 12টা দল। এই 12টা দলের মধ্যে সবাই কাফের না, আবার সবাই মুসলমান না। তো একটা জঘন্য দল রয়েছে, এরা কি করে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দিয়া কাফের বানায় দিয়েছে। অথচ তিনি ছিলেন কাতিবে ওহী, তিনি যদি কোরআন শরীফ লিখে না যেতেন, তাহলে আমাদের পর্যন্ত কোরআন শরীফ এত সহজে পৌঁছাইতো না। এজন্য বলতেছিলাম মুহতারাম হাজিরিন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ছেলে ইয়াজিদকে শাসনকর্তা বানিয়ে যান, মক্কা, মদিনা, কুফা নগরী সহ সারা মুসলিম পৃথিবীতে ছড়িয়ে পড়ে যে ইয়াজিদ শাসন ক্ষমতা ভালোভাবে চালাচ্ছে না। হযরতে মুআবিয়া, আলী, ওসমান, হযরতে ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ সাহাবায়ে কেরাম যেভাবে ইসলামী খেলাফত কায়েম করেছিলেন, সেই ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছেন। ইয়াজিদ সেইভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে না। কুফা নগরী যেখানে ইয়াজিদ থাকতো, সেই কুফা নগরীর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষজন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজার হাজার শত শত চিঠি প্রেরণ করতে লাগলো যে ইয়াজিদের শাসন ক্ষমতা আমরা মানি না, আপনি কুফায় এসে পড়েন, কুফায় এসে আপনি খেলাফত কায়েম করেন, আপনার নেতৃত্বে আমরা কুফা নগরীতে বসবাস করতে চাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কুফা নগরীর মানুষদের শত শত চিঠি পেলেন, তিনি বুঝতে পারলেন এই মুহূর্তে কুফা নগরীতে ইসলামী রাজ্যের যেই ধস নেমেছে, ধ্বংস প্রায় হয়ে যাচ্ছে, সেটাকে আমার গ্রহণ করতে হবে। কারণ শুনেছি ইয়াজিদ ভালোভাবে ইসলামী রাষ্ট্র পরিচালনা করতেছে না, আমাকে ওই কুফা নগরীতে যেতে হবে, সেখানে গিয়ে ইসলামী রাষ্ট্রের পুনরুদ্ধার করতে হবে। কথা মতো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের প্রাণ প্রিয় দৌহিত্র, যেই কথা সেই কাজ, অত্যন্ত সাহসিকতার অধিকারী একজন ব্যক্তিত্ব ছিলেন, কারণ রাসূলের রক্ত তার শরীর জুড়ে প্রবাহিত হয়েছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা নগর থেকে কুফার নগরের দিকে হেঁটে যাচ্ছিলেন বা যাওয়ার জন্য ইচ্ছা ব্যক্ত করেছিলেন,
মদিনায় তখন শত শত সাহাবায়ে কেরাম তখনও পর্যন্ত জীবিত ছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া নবী দৌহিত্র, নবীজির নাতি, আপনি আমাদের কথা শোনেন। আমরা জানি যে কুফা নগরীর মানুষ ভালো না। কুফা নগরীর মানুষকে ধোঁকা দেয়, আপনি সেখানে যায়েন না। তাদের কাছ থেকে শত শত চিঠি এসেছে, তো কি হয়েছে, আপনি বরং মদিনায় শাসন ক্ষমতা পরিচালনা করুন। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর ওই যে মানুষ যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শত শত চিঠি দিয়ে তাকে কুফায় যাওয়ার জন্য অনুরোধ করেছিল, তাদের কথা বিশ্বাস করে মদিনা মুনাওয়ারা থেকে ৬২ হিজরি সনের জিলহজ মাসের ৮ তারিখে ৬৮২ খ্রিস্টাব্দের ১০ অক্টোবরে তিনি কুফা নগরীতে গেলেন। কুফা নগরীতে যাওয়ার পূর্বে তিনি যেহেতু কুফা নগরীর মানুষদের সম্পর্কে একটা সন্দেহ তৈরি হয়েছিল, এজন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় প্রেরণ করলেন এই উদ্দেশ্যে যে তুমি আগে সেখানকার লোকদেরকে যাচাই করে আসো, আসলে কি তারা আমার শাসন ক্ষমতা মানতে চায় কিনা, তারা ওখানে আমাকে খলিফা বানাইতে চায় কিনা, নাকি ধোঁকা দেয়। মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন কুফা নগরীতে। মুসলিম ইবনে আকিল সেখানে যাওয়ার পর শত শত লক্ষ লক্ষ কুফা নগরের মানুষগণ তার হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে হাত রেখে বায়াত হওয়ার প্রতিশ্রুতি দিলেন। সেই কথার ভিত্তিতে হযরতে মুসলিম ইবনে আকিল তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠিয়ে দিলেন যে না, কুফা নগরের সব মানুষ আপনার নেতৃত্ব মানতে প্রস্তুত, আপনি কুফা নগরীতে এসে পড়ুন। আর আগের যুগে একটা চিঠি পৌঁছাইতে লাগতো প্রায় 15 দিন 1 মাস, তাই না, অনেক সময় লাগতো। মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনাতুল মুনাওয়ারায় চিঠি পাঠিয়ে দিলেন যে কুফা নগরীর সব মানুষ আপনার নেতৃত্ব গ্রহণ করবে, আপনি আসুন, সবাই আপনার নেতৃত্ব গ্রহণ করবে, আসুন। যেই কথা সেই কাজ। চিঠি পাওয়া মাত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে তার অত্যন্ত আপন পরিবার বর্গ থেকে 19 জন লোক আর অন্যান্য আত্মীয় স্বজন সহ প্রায় 200 জন অনুচর তার সাথী সঙ্গীদেরকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। মুহতারাম হাজিরিন, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, এদিকে ইয়াজিদ করেছে কি, ইয়াজিদ ওই যে কুফা নগরী, সেই কুফা নগরীর আরেক শাসনকর্তা নোমান ইবনে বশির, এই নোমান ইবনে বশিরকে সেখান থেকে পদচ্যুত কইরা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সেই রাজ্যের শাসন ক্ষমতা তুলে দিলেন, রাষ্ট্রনায়ক বানায় দিলেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কঠোরভাবে বলে দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে আমার রাষ্ট্র দখল করার জন্য আসতেছে, তোমরা তাকে প্রতিহত করবে, বাধা দিবে। যেই কথা সেই কাজ। এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মদিনা মুনাওয়ারা থেকে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছে, এই রওনার মধ্যবর্তীতে মুসলিম ইবনে আকিল, যিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা ভাই, এই মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেললেন। সেখানকার যত লোক এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইআত হওয়ার জন্য প্রস্তুত ছিলেন, তাদের সবাইকে কঠোর হস্তে দমন করলেন। কঠোর হস্তে দমন করা বুঝেন? হ্যাঁ, আমাদের শেখ হাসিনা সাহেব অনেক কঠোর হস্তে আমাদেরকে দমন করছেন না, প্রায় অনেক বছর। ওই যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই সময় কঠোর হস্তে দমন করেছিলেন, যার কারণে ওই যে যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বাইআত হওয়ার কথা ছিল, তারা এরকম ক্ষমতার চাপে নিস্তব্ধ হয়ে গেল, দুর্বল হয়ে গেল। এদিকে এই যে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেলছে, ইমাম হুসাইন যখন ফোরাত নদীর নিকটবর্তী হলো, তখন এই খবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছলো। কানে পৌঁছার পর এদিকে ইয়াজিদ তার শত শত অনুচরদেরকে, শত শত যোদ্ধাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কিছুতেই কুফা নগরীতে প্রবেশ না করতে পারে, এই জন্য ফোরাত নদীকে অবরুদ্ধ করে রাখলেন। অবরুদ্ধের সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 জন সাথীদেরকে নিয়ে রওনা হয়েছিলেন।
অবরুদ্ধ করে রাখলেন, কোথাও কোনো খাবার নেই, পানি নেই। ফোরাত নদীর তীরে এসে পানি পাওয়া সত্ত্বেও, চোখের সামনে পানি পাওয়া সত্ত্বেও পানির জ্বালায় ছোট্ট ছোট্ট শিশুগুলা ছটফট করতেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা ফেটে গেল। ছোট্ট একটা শিশু বাচ্চা ছিল, যিনি বলেছিলেন আলী আসগর নামের একজন ছোট্ট শিশু, পানির চোটে ছটফট করতেছে, পানির পিপাসায় ছটফট করতেছে। এদিকে পানি পান করানোর জন্য ফোরাত নদীর তীরে গেলে ইয়াজিদের সৈন্যরা সীমার বাহিনী তাকে শত শত তীর মারতে শুরু করলো। তীরের আঘাতে ছোট্ট ওই আলী আসগর নামের শিশুটা তীরের আঘাতে জর্জরিত হয়ে ক্ষত বিক্ষত হয়ে ফোরাত নদীর তীরে তখনই শাহাদাত বরণ করলেন। নাউজুবিল্লাহ পড়ল, শাহাদাত বরণ করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হয়ে গেলেন, হায় হায়, আমি তো কুফা নগরীর মানুষদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি শুনেছি তারা আমার খেলাফত গ্রহণ করবে, এই সংবাদ পেয়ে আমি সেখানে এসেছি। এসে দেখি ইয়াজিদের সৈন্যরা আমার উপর আক্রমণ করতে শুরু করেছে। অবস্থা যখন বেগতিক, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সৈন্যদেরকে লক্ষ্য করে তিনি তিনটা প্রস্তাব দিয়েছিলেন। এক নম্বর প্রস্তাব ছিল, আমাকে মদিনায় ফিরে যাওয়ার, মদিনায় পাঠিয়ে দিন, মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দিন। দুই নম্বর শর্ত ছিল, দুই নম্বর প্রস্তাব ছিল, আমাকে তুর্কি সীমান্তের যেই দুর্গ রয়েছে সেই দুর্গে আমাকে পাঠিয়ে দিন, সেখানে আপনাদের সাথে যুদ্ধ না করে কাফেরদের সাথে মোকাবেলা করে আমি শহীদ হব, কিন্তু আপনাদের মতো মুসলমানদের সাথে কিছুতেই আমি যুদ্ধ করব না। তিন নম্বর প্রস্তাব ছিল, যদি এই দুইটা শর্ত, এই দুইটা প্রস্তাব ইয়াজিদ মেনে না নেয় বা আপনারা মেনে না নেন, তাহলে আমাকে সরাসরি ইয়াজিদের কাছে পাঠিয়ে দিন, ইয়াজিদের সাথে আমি এই বিষয়ে খোলাসা করব, আলোচনা করব যে কুফাবাসীদের শাসন ক্ষমতা কার হাতে যাবে, কে এখানের খলিফা হবে, এই বিষয়ে আলোচনা করব। কিন্তু ইতিহাস সাক্ষী অত্যন্ত নির্মমভাবে যেভাবে শহীদ হয়েছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনটা প্রস্তাব দিয়েছিলেন, তখন ইয়াজিদের বাহিনী বলেছিল, নিঃশর্তভাবে আমাদের কাছে আত্মসমর্পণ করতে হবে, আপনার এই শর্ত আমরা মানি না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, তোমাদের সাথে আমি যুদ্ধ করতে আসি নাই, আমার সাথে কোনো অস্ত্র নাই, আমার সাথে কোনো সৈন্য নাই, ঘোড়সাওয়ার নাই, কিছুই নাই, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমার সাথে তোমরা প্রতারণা করো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর বললেন, তোমরা যে আমাকে আত্মসমর্পণ করতেছো, আমার গায়ে রাসূলের রক্ত রয়েছে, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তোমাদের মতো মুনাফিকদের কাছে কখনো আত্মসমর্পণ করব না। রাসূলের দৌহিত্র যেই কথা সেই কাজ, আত্মসমর্পণ করলেন না। এদিকে ইয়াজিদের বাহিনী, সীমার বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ল। সকাল থেকে বিকাল পর্যন্ত যুদ্ধ চলতেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো অস্ত্র নাই, কোনো সৈন্য নাই, কোনো ঘোড়সওয়ার নাই, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ইয়াজিদের সীমার বাহিনীর সাথে তুমুল যুদ্ধ করে চলছেন। যুদ্ধ শেষ হলো, শাহাদাতের অমীয় সুধা পান করলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদের সীমার বাহিনী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে বর্ষাধার আঘাত করেছে, এমন ভাবে তীর নিক্ষেপ করেছে, যুদ্ধ যখন শেষ হলো তখন দেখা গেল তার গায়ে 33টি বর্ষার আঘাত রয়েছে, আর 34টি তরবারির আঘাত রয়েছে, আর অসংখ্য তীরের আঘাতে তিনি জর্জরিত হয়ে কারবালার প্রান্তরে রক্তাক্ত অবস্থায় শুয়ে আছেন। মুহতারাম হাজরিন, এবং তার একমাত্র ছেলে হযরতে যাইনুল আবেদিন ব্যতীত 70 থেকে 72 জন আপন পরিবার বর্গের আহলে বায়াতের লোকজন ওই কারবালার ময়দানে তখন শাহাদাত বরণ করেন। মুহতারাম হাজরিন, পানির পিপাসায় যে সকল ছোট্ট ছোট্ট শিশুগুলো কাঁপতাইতেছিল, ছটফট করতেছিল, তাদের হৃদয়ে একটু মায়া জাগেনি। তারা কিভাবে রাসূলের একজন দৌহিত্র, রাসূলের একজন নাতিকে কিভাবে শহীদ করে ফেললো। আর তার চেয়ে আর আশ্চর্যকর ঘটনা হলো, তার চেয়ে আর মর্মান্তিক ঘটনা হলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছিলেন, এই হত্যাকারীর নাম ছিল সিনান ইবনে আবি আনাস নাখাই। আর তাকে সহযোগিতা যেই করেছিল, যে তার নাম ছিল খাউলি ইবনে ইয়াজিদ আসবাহি হিময়ারি। এই দুইজন তাকে হত্যা করে। এই খাউলি ইবনে ইয়াজিদ
আসবাহি হিময়ারি নবী তৌহিদের মাথা ইয়াজিদের কাছে নিয়ে গেলেন। ইয়াজিদ নবী তৌহিদের মাথা দেখে অত্যন্ত ভয় পেলেন যে আরে কাজটা করলাম কি হিংসার চোটে তো নবী তৌহিদ তো নবীজির নাতিকে শহীদ করেছি, এখন যদি এই মাথা আমার দরবারে রেখে দিই না জানি কখন আসমানের গজব এসে আমাকে ধ্বংস করে ফেলে। ইয়াজিদ সেই মাথা ফিরিয়ে দিলেন, প্রত্যাবর্তন করে দিলেন। কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হলো। পৃথিবীর আকাশ বাতাস কেঁপে উঠল, হায় হাসান হায় হুসাইন আওয়াজে। ফোরাত নদীর পানিগুলো উত্তাল তরঙ্গ বইতেছিল, আকাশ বাতাস প্রকম্পিত হইতেছিল। হায় 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 হায়, তোরা মুসলমান হয়ে এই কেমন কাজ করলি, কেমন মুনাফিকি কাজ করলি, নবীজির নাতি নবীজির দৌহিত্রকে ভাবে শাহাদাত বরণ করিয়ে ফেললি, শহীদ করে ফেললি, তোদের হৃদয়কে একটু মায়া নেই? তখন থেকে পৃথিবীর ইতিহাসে আরেকটি ইতিহাস লেখা হলো। মোহতারাম হাজরিন, ইতিহাস সাক্ষী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এভাবে শহীদ করে দেওয়া হলো, তার প্রায় 4 বছরের মাথায় মুখতার সাকাফি নামক এক ব্যক্তির হাতে ইয়াজিদ মর্মান্তিকভাবে হত্যা হয়েছিল। ইয়াজিদের যত বাহিনী যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তীর ছুটেছিল, তাকে হত্যার ক্ষেত্রে সহযোগিতা করেছিল, মাত্র 4 বছরের মাথায় তাদের সকলের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে, অত্যন্ত জঘন্যভাবে মৃত্যু হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মর্মান্তিকভাবে শহীদ করেছিলেন, তারা কেউ শাসন ক্ষমতায় থাকতে পারে নাই। যেমন নাকি মানুষের উপর যেই জুলুম করে, তারা ইতিহাসে কেউ শাসন ক্ষমতায় থাকতে পারে না। ফেরাউন থাকতে পারেনি, নমরুদ থাকতে পারেনি, আমাদের এই যুগের শেখ হাসিনাও ক্ষমতায় থাকতে পারেনি। আপনি তার দল করতে পারেন, কিন্তু যদি একটু চিন্তা করেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছিল, আপনি যদি সেখানে কান্না করেন, এক্ষেত্রেও আপনার কান্না করতে হবে। কারণ আপনার নেত্রী যতই সম্মানিত লোক হোক না কেন, তিনি যে মানুষ হত্যা করেছে, মানুষ হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় মহাপাপ। আপনার পবিত্র নেত্রী এই মহাপাপ করেছে, আপনি যদি সমর্থন করেন, কাল কিয়ামতের ময়দানে 2000 মানুষদেরকে যেভাবে নির্মমভাবে শহীদ করেছে, নির্মমভাবে হত্যা করেছে, এর দায়ভার আপনাকেও গ্রহণ করতে হবে। এই জন্য অত্যন্ত অনুশোচনা আনতে হবে যে আমি দল করতে পারি, কিন্তু আমার নেত্রী যেই কাজ করেছে এই কাজটা কিছুতেই ঠিক হয়নি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, যারাই জুলুম করবে রাষ্ট্র ক্ষমতা থেকে, তারাই বিচ্যুত হবেই হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছিলেন, এই শহীদের ইতিহাস, কারবালার ইতিহাস এটাই শিক্ষা দেয়, ইতিহাসে যারাই মুসলমানদের উপর, আপন ভাইদের উপর জুলুম করে, তারা কেউ রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে পারে না। অতএব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে